আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকে ব্লগটি শুরু করলাম চাঁদ রাত থেকে। তো চাঁদ দেখা যাওয়ার পর আমরা যখন কনফার্ম হয়েছি যে আগামীকালই আমাদের ঈদ হবে, আমরা মেহেদি দেওয়া শুরু করলাম। যেহেতু আমি গৃহিণী, আমাকে অনেক ধরনের কাজ করতে হবে, তাই বাচ্চাদেরকে এবং আমার ননদকে আগে মেহেদি পরিয়ে দিলাম। যেহেতু আজকে চাঁদ রাত, তো আমাকে অনেক ধরনের কাজ একটু গুছিয়ে রাখতে হবে, তাই ওদেরকে আগে মেহেদিটা পরিয়ে দিলাম। যেহেতু রান্নাবান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তো তেমন করে ফুটেজ নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়ার সময়ের কিছু ফুটেজ নিয়ে নিলাম। আর আমি এখানে ফিরনির জন্য দুটো জাল করে নিচ্ছিলাম এবং আমি অল্প করে ফিরনি তৈরি করে নিয়েছিলাম। যেহেতু আমাদের বাসায় খুব একটা গেস্ট আসে না, আমাদের জন্যই ছোটোখাটো করে আমরা আজকে রান্নার কিছু আয়োজন করেছি। এদিকে বাচ্চার ফ্রেন্ডরা চলে এসেছে, তো ওদেরকেও কিছুটা ফুটেজ নিয়ে রাখলাম। ঈদ উল ফিতরের আনন্দই হচ্ছে সালামিতে। তো আমার বাচ্চারাও সালামি পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, ওরা বেশি আনন্দ করছিল সালামি হাতে নিয়ে। আমি এখানে ছোটোখাটো কিছু নাস্তার আয়োজন করছিলাম। যেহেতু আমাদের বাসায় তেমন কোনো গেস্ট আসে না এবং আমরাও তেমন কোথাও যাই না, তো কিছু হালকা পাতলা নাস্তা আমার জন্য তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে আমরা চিজি পাফ পাস্তা তৈরি করছিলাম। আমি সকালে নাস্তা কমপ্লিট করার পর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আমি সব কিছুই অল্প অল্প করে রান্না করি, কারণ আমাদের যেহেতু অনেক বেশি গেস্ট হয় না, তো আমাদের বাসার পরিবারের সকলের জন্যই আমি অল্প অল্প করে সব কিছু রান্না করার চেষ্টা করি। আমি এখানে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আমি চেষ্টা করেছি চাঁদ রাতে মোটামুটি অনেকগুলো কাজ গুছিয়ে নেওয়ার জন্য। যেহেতু গরুর মাংসটা রান্না হতে একটু সময় লাগে, আমি আগেই রাতে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম। তো আমি এখানে চিকেন রান্না করছি। চিকেন রান্না হতে খুব একটা সময় লাগে না, তো আমি এখানে খুব দ্রুত হাতে চিকেনটাও তৈরি করে নিলাম। আর এখানে ছিল আমাদের গত রাতে রান্না করে রাখা বিফ, তো সেটাও আমি টেবিলে সার্ভ করে ফেললাম। এবং দুপুরের কিছু আগ মুহূর্তে আমি পোলাওটাও চুলাতে বসিয়ে দিয়েছি, সাথে ছিল বেগুন ভাজা। সিম্পল বাট আমার ফ্যামিলির পছন্দের কিছু রান্না আজকে আমি ঈদ উপলক্ষে ওদের জন্য করেছিলাম। তো সবগুলো খাবার গোছানো রেডি হয়ে গেছে। তো দুপুরে আমরা লাঞ্চটা করে নিলাম। এরপর বিকেলে আমি ওদের জন্য একটু জর্দা রান্না করেছিলাম। যেহেতু দুপুরবেলা অনেক বেশি হেভি খাওয়া হয়ে গিয়েছিল, তো বিকেলে তেমন কিছু নাস্তার আয়োজন করিনি। আমি এখানে জর্দা করেছিলাম, আর সকালের পায়েসের কিছুটা রয়ে গিয়েছিল, তো ওগুলো দিয়ে আমরা বিকেলের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। বিকেলে নাস্তাটা কমপ্লিট করার পর আমরা ভেবেছিলাম আমরা একটু ঘুরতে যাব, কিন্তু আমি একটু অসুস্থ বোধ করাতে আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে বাচ্চাদের মন, তো ওরা একটু মন খারাপ করছিল বলে ওদেরকে নিয়ে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাসায় আমরা বেড়াতে চলে গিয়েছিলাম। তো এদিকে আমার মেহেদির কালারও আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকটাই ভালো কালার এসেছে। তো আমরা আমাদের সেই ভাবির বাসায় বেড়াতে চলে এসেছি। এখানে বাচ্চারা অনেক বেশি মজা করছিল। যেহেতু আজকে ঈদের দিন, ওরা তেমন কোথাও ঘুরতে যেতে পারেনি, তবে এখানে এসে ওরা অনেক বেশি মজা করছিল, অনেক বেশি ঘোরাঘুরি করছিল এবং বাচ্চারা অনেক এনজয় করছিল। এরপর আমরা ভাবির বাসায় নাস্তা এবং চাটা খেয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। ঈদ আপনাদের সবার কেমন কাটলো আশা করছি জানাবেন। আমাদের তো অনেক ভালো কেটেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।